আর আপনি বলেন স্নান যাত্রা, যা আজকে কলকাতার বিভিন্ন জায়গায় দেখুন স্নান যাত্রা চলছে ঠাকুরের, জগন্নাথ ঠাকুরের, মহাপ্রভু। এখানে যেটা এই মন্দিরে যেটা ঐতিহ্য আছে, এখানে নিয়ম মেনে সব কিছু নিয়ম মেনে এনারা করেন। আর একটা দেখেন প্রসাদের একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে জগন্নাথ মন্দিরে আমরা ওই কিচেন যেখানে ভগবানের আছে ভোজশালা, ওখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা একটা প্রভুর কৃপা। আর জগন্নাথ ঠাকুর তো কলিযুগের দেবতা, ওনার সাথে তো বড় কেউ নেই। ওনার কাছে একটাই প্রার্থনা, সবাইকে সুস্থ রাখুন, সবাইকে ভালো রাখুন, যে ক্ষেত্রে আছে তাকে সেক্ষেত্রে আরও উন্নতি করান ঠাকুর। আর সবাই আপনার চরণে যেন আসে, সবাই আপনাকে আপনার আশীর্বাদ যেন নেয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। তাদের উদ্দেশ্য করে ভক্তদের কি বলবেন? ভক্তদের এটাই বলবো, 2020-তে যখন আমরা এই মন্দিরের মধ্যে আসি এবং তারপর দেখতে পাই আস্তে আস্তে যে কোভিডে একদম জগন্নাথ মহাপ্রভু সম্পূর্ণ একা, সেই অবস্থায় এখানকার পুরোহিত মশাই গিয়েছিল আমার কাছে এবং বলেছিল জগন্নাথের সেবার জন্য। তো আমি খুব সৌভাগ্যবান নিজেকে মনে করি যে আমি কালিয়ার সেবা করতে পেরেছি, সেই সুযোগটা উনি আমাকে দিয়েছেন। আর এখানে কিছু মানুষ আছেন, যেমন প্রদীপদা আছেন, এখানকার একনিষ্ঠ ভক্ত, তার অনুপ্রেরণা, তার চেষ্টাতেই এই মন্দির তৈরি হয়েছে। এই পোস্তার মধ্যে এই জগন্নাথ মন্দিরের অনেক মাহাত্ম্য। আমি তো নিজে এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করি। এখানে অনেকজন থাকে আমার সঙ্গে, আমার ছোট ভাই প্রণব হালদার, সমীর পাল, আমার ছোট ভাই অনিল সিং প্যাটেল, রাকেশ শেঠ, সবাই মিলে জগন্নাথের সেবার মধ্যে আমরা ব্যস্ত থেকে খুব আনন্দ করি আজকের দিনটা। চন্দন চক্রবর্তী। আমার এই পোস্তা অঞ্চলের যে জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরের আজ স্নানযাত্রা, এই মন্দির উদ্যমে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমার কাউন্সিলর মিরাজ মহোদয় বহুত আম প্রতি অনুদান হয়েছে এবং বহুত সাহায্য সহযোগিতা করতে। আগাও এই স্নানযাত্রায় ଆମ ପାଖରେ ଆମ ଗଣରେ ସବୁ ସମୟ ପାଇଁ ରହିଥାନ୍ତି ଆମର ଚନ୍ଦନ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ମହୋଦୟ ଏବଂ ମାମା ଏବଂ ଏଠାକାର ସବୁ ବିଶିଷ୍ଟ ବ୍ୟକ୍ତି ସମସ୍ତେ ଏଠାରେ ଆମକୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରନ୍ତି। ଯାହା ହଉ ପ୍ରଭୁଙ୍କର ସ୍ନାନଯାତ୍ରା ବହୁ ଆରମ୍ଭରେ ଆମ ଏ ଅଞ୍ଚଳରେ ହୁଏ, ସବୁ ଭାଷାଭାଷୀର ଲୋକମାନେ ଆମକୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରନ୍ତି ଏବଂ ଆଗକୁ ଆମର ରଥଯାତ୍ରା ବି ଅଛି। ତେଣୁ ଆଗକୁ ଆହୁରି ବହୁତ ଆରମ୍ଭରେ ଆମର ସବୁ ପର୍ବପର୍ବାଣି ପାଳିତ ହେଉଛି ଏବଂ ହେବ, ସେଥିପାଇଁ ଧନ୍ୟବାଦ। প্রতিষ্ঠা করেছেন মাননীয় এখানকার বিধায়িকা। আমাকে অনেক সহযোগ করে আমাদের অনেক প্রচেষ্টা, আমাদের সমাজ প্রচেষ্টা করে 5 বছর হয়ে গেল আজকের মহান স্নানযাত্রা, মহাপ্রভুর মন্দির সামনে একটা অস্থায়ী মণ্ডপ করে আমাদের স্নানযাত্রাটা মহাপ্রভু করতে অনেক আশা উৎকণ্ঠা নিয়ে এই স্নানযাত্রাটা আমাদের সমস্ত সদস্য আছে সকাল দিকে আজকে অনেক পরিশ্রম করে এই যতগুলো এখনই যে সাজসজ্জা দেখছেন তার কাছে নিয়ে আসে, তার কাছে এইরকম করে সবগুলো ব্যবস্থা করে আজকে স্নানযাত্রাটা যে অনুষ্ঠানকে তৈরি করেছেন আমাদের সদস্যকে প্রথমে আমাদের সদস্যদের আমি সেক্রেটারির তরফ থেকে অনেক ধন্যবাদ দিচ্ছি। তারপরে মহাপ্রভু আজকে বিজয় করেছেন এই স্নানযাত্রাতে। কাল থেকে মহাপ্রভু আজ থেকে রাত্রিবেলা চলে যাবেন অনশন করে, তারপরে মহাপ্রভু 26 তারিখ দিন বেরোবেন মন্দিরতে, যে কি দর্শন দিতে 27 তারিখ দিন রথতে বেরোবেন আমাদের রথ। এখানকার পোস্তারে আমি চিন্তা করি পোস্তারে যেরকম 1 নম্বর রথ হয় বেরোবে, এই জোড়াবাগান পিএস অঞ্চলের 5টা 6টা রথ আছে। এই 6টা রথের মধ্যে আমাদের রথ সর্বপ্রথম রথ হবে। এই আমার মহাপ্রভুর কাছে প্রার্থনা নিবেদন, অতটাই বলি। আমাদের তো ভাষাটা উড়িষ্যার ভাষা, তাই আমি বাংলাতে যতটা শিক্ষা আছে অতটাই বলে দিচ্ছি।
সবাই আমাকে সহযোগ করুন, সবাইকে সাহায্য করুন আমাকে, যে আমি যেরকম এখানে 1 নম্বর রথ করে চালিয়ে দিয়ে বাস অতটাই আমি বলছি। জয় জগন্নাথ। দাঁড়ান, যখন আপনারা পুজোটা শুরু করেছিলেন কতজন উদ্যোক্তা ছিল, আর এখন আপনাদের 5 বছর অনেক বাধা বিঘ্ন দিয়ে আমাদের পুজো এখানে শুরু হয়েছে। মাননীয় যে মন্ত্রী ছিলেন ও আমাকে সাহায্য করেছিলেন। এখানকার প্রতিষ্ঠিত লোক যে আছে, আমি বলছি না, এখানকার প্রতিষ্ঠিত অনেক আছে, আমার যে কি সম্মুখে না পিছনে দিয়ে অনেক লোক আছেন আমাকে ঠেলে এরকম আগে নিয়েছেন। এই মন্দিরটাকে করতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এরকম আমাদের ধরে নিন 40-50 লোক ছিলেন, এখনই ওইটা 200 মতন হয়ে গেছে আমাদের সদস্যরা। সবাই ভালো থাকুক প্রার্থনাটা করলাম, সবাই একসঙ্গিত হয়ে গঠিত হয়ে থাকুক, মন্দিরে সবাই আসে দর্শন করে, আর আমরা এটাই চাইবো ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করার মূলে হচ্ছে আমাদের ডক্টর শশী পাজা, আমাদের বিধায়ক। ওরা যখনই যেটা বলে আমরা সবাই সঙ্গে থাকার চেষ্টা করি, চেষ্টাও করি। কিছু কিছু জায়গা হয়তো প্রেজেন্ট হতে পারি না, কিন্তু চেষ্টাটা করে যাই। আমাদের উড়িষ্যা লোকেরা বসত এটা ফটো নিয়ে পূজা করত, তার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে সবাই ইচ্ছা করে, ঠাকুরের ইচ্ছা ছিল এখানে অগণিত ভক্তের দানেতেই পুস্তাবাজার মার্চেন্ট সাহায্য আছে, এখানে মন্দির তৈরি হয়েছে। এখানে অনেক 12 মাসে 13 উৎসব হয়। আমাদের মার্চেন্টই আসেন, তার মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন। আজকে আছেন আমাদের গ্রহণে চন্দন চক্রবর্তী মহাশয়, আছেন অমলকৃষ্ণ শাহ মহাশয়, এনারা আছেন আমাদের এইসব নিয়ে এই উৎসবটা পালন হয়। জগন্নাথ ট্রাস্ট কমিটি এই উদ্যোগে এই পূজাটা আছে, 9 দিনব্যাপী রথযাত্রা চলবে। আমি এই কমিটির একজন উপদেষ্টা হিসাবে কাজ করছি, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন। আমরা অগণিত ভক্ত থেকে দান নিয়ে অগণিত ভক্তকে খাওয়াই, সবাই সাহায্য সহানুভূতি নিয়ে এই মন্দির তার উৎসব মুখরিত হয় এবং সাফল্য মণ্ডিত হয়। আমার নাম ধনেশ্বর জেনা, আমি জগন্নাথ ট্রাস্ট কমিটির উপদেষ্টা।